এসেছো, আমি তোমাদের মাঝখানে এখন আমাদের আজকের পাঠ শুরু করতেছি। তবে দেখো, তোমাদের ক্লাসটা শুরু করার আগে তোমাদের কিছু জিনিস আবার মনে করিয়ে দিতে চাই। এনকোডার এবং ডিকোডার সম্পর্কে জানার আগে তোমাদের কিছু কিছু সম্পর্কে বেসিক আইডিয়া থাকতে হবে। এর মধ্যে একটি হচ্ছে বিট বা বাইট কি জিনিস, এবং দ্বিতীয়ত গেট কি জিনিস, যেটাকে আমরা আমাদের বিভিন্ন ধরনের গেট আছে আইসিটি বইয়ে, যেই গেটগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে অ্যান্ড গেট, অর গেট, নট গেট। বেসিক্যালি এই তিনটা যদি জানতে পারো দেন আমরা জানবো যে এক্সঅর গেট কি। এই কয়েকটা জিনিস জানতে পারলেই তোমাদের আজকে মোটামুটি আইডিয়া হয়ে যাবে যে ক্লাসের বাকি জিনিসগুলো আমি কিভাবে করতে যাচ্ছি। সো আমরা ফার্স্টে দেখে নেই তোমাদের এই সম্পর্কে কার কি আইডিয়া আছে। তোমরা আমাকে জানাও যে বিট আর বাইটের পার্থক্য কি। তোমরা বিট বলতে কি বুঝো আর বাইট বলতে কি বুঝো, আমি দেখি তোমরা কে কে সঠিক উত্তর দিতে পেরেছো। আচ্ছা দেখো, তোমাদেরকে আমি লাস্ট ক্লাসে বলেছিলাম যে কম্পিউটারের ভিতরে সবকিছু হচ্ছে পাওয়ার দিয়ে চলে। পাওয়ার দিয়ে চলে বলতে, তুমি যখন কম্পিউটারকে, এটা ধরো তোমাদের কম্পিউটার, তুমি একটা পাওয়ারের সাথে একটা সুইচের সাথে কানেক্ট করলে, সুইচের সাথে কানেক্ট করার পর কি হলো, এখান দিয়ে তোমার পাওয়ার যাচ্ছে। দ্যাট মিনস পাওয়ারটা যেভাবে কম্পিউটারের ভিতরে কাজ করে, পাওয়ারটা একটা হাই ভোল্টেজ যায়। দেখো আমি হাই উপরে দিয়ে হাই ভোল্টেজ বোঝাচ্ছি, অথবা লো ভোল্টেজ যায়। ধরো হাই ভোল্টেজকে আমি প্লাস বললাম, লো ভোল্টেজকে আমি মাইনাস বললাম। তো এই জিনিসটাকে কম্পিউটারকে আমরা বলি হাই ভোল্টেজ মানে হচ্ছে 0, লো ভোল্টেজ মানে হচ্ছে 1। দ্যাট মিনস ভোল্টেজটাকে আমি অ্যাকচুয়ালি গাণিতিক ভাবে প্রকাশ করি 0 আর 1 দিয়ে। এই 0 আর 1ই হচ্ছে বিট। বিট মানে বাইনারি ডিজিট। তোমাদেরকে লাস্ট দিন আমি বাইনারি ডিজিট সম্পর্কে কথা বলেছিলাম, তো আজকে ডিটেইলসে যাব না। আমি দেখি তোমাদের মধ্যে কে কে বিট আর বাইটের পার্থক্য জানো। সৈয়দ মেহেদি বলছে 8 বিট সমান 1 বাইট। সাজিদ বলছে 8 বিট সমান 1 বাইট। তুর্জয় মিত্র বিট সম্পর্কে সঠিকভাবে বলতে পারছে। ইফতাতুল হাসান 8 বিট 1 বাইট। তোমরা মোটামুটি যারা যারা আছো সবাই বিট আর বাইটের পার্থক্য জানো। যেটা হয়, বিট মানে জাস্ট একটা শূন্য অথবা একটা এক, আর আটটা আটটা নিয়ে যখন আমি একসাথে করব, ওই আটটার একটা সমষ্টিকে বলা হয় একটা বাইট। তো একটু চিন্তা করে দেখো, এই যে আমি একটা ভোল্টেজ আঁকলাম, এই ভোল্টেজটা কিরকম ছিল। ধরো আমি ধরলাম এইটা একটা অংশ, এই অংশটা কি তাহলে শূন্য, তাই না, লো ভোল্টেজ। এই ধরো দ্বিতীয় অংশ, দ্বিতীয় অংশটা 1, এই তৃতীয় অংশ, তৃতীয় অংশটা শূন্য। ধরলাম আর একটা শূন্য, তারপর দুইটা তিনটা এক, 0 1 0 0 1 1 1 0। দেখতে পারছো, এই যে আটটা আছে 0 1 0 0 1 1 1 0, এই আটটা নিয়ে 0 1 0 0 1 1 1 0 এক বাইট তৈরি হয়। সো আটটাকে একত্রে আমি এক বাইট বলি। আচ্ছা, তোমাদের কি মনে আছে আমরা দশমিক মানে 10 ঘরের নামতা থেকে 0 1 2 3 4 5 6 7 8 9, আমরা যেটা নর্মালি গুণে থাকি, সেটা থেকে আমরা বাইনারিতে কিভাবে যেতে পারবো? তোমাদের কি দ্রুত ক্যালকুলেট করতে পারো? ধরো আমি তোমাদেরকে বললাম 16, এটা বাইনারিতে কত হবে, বা 17, এটা বাইনারিতে কত হবে, তুমি কিভাবে ক্যালকুলেট করবে? তোমরা একটু জানিয়ে দাও যে 16 বাইনারিতে কত হবে আর 17 বাইনারিতে কত হবে। আচ্ছা, আমি একটু তোমাদেরকে সহজভাবে বুঝাই, তুমি বাইনারিটা অ্যাকচুয়ালি কিভাবে ক্যালকুলেট করবে। তুমি 2 এর ঘরের নামতা পারো, অবভিয়াসলি সবাই 2 এর ঘরের নামতা জানো। 2 1 কে 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 5 দুগুণে 16, 5 দুগুণে 10, এরকম করে আগাতে থাকে। সো আমি যদি 2 এর পাওয়ার নেই, পাওয়ার বলতে হচ্ছে 2 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 2, 2 টু দি পাওয়ার 3, 2 টু দি পাওয়ার 4, এগুলোর রেজাল্ট কেমন হবে দেখো। 2 টু দি পাওয়ার 1 হচ্ছে 2, তারপর 4, তারপর 8, তারপর 16, 2 টু দি পাওয়ার 0 হচ্ছে 1, এর পরেরটা 2 টু দি পাওয়ার 5 যদি যাই আমি 32। তার মানে এরকম ভাবে চলতে থাকবে। তো দেখো, তুমি যদি 16 গুনতে চাও, 16 কোথায় আছে? 2 টু দি পাওয়ার 4 মানে 4। তো আমরা বাইনারি জিনিসগুলো কিভাবে লিখি দেখো, ঘরগুলো চিন্তা করি। একটা ঘর 0, শূন্যতম ঘর, প্রথম ঘর, দ্বিতীয় ঘর, তৃতীয় ঘর, চতুর্থ ঘর, পঞ্চম ঘর। মোট কয়টা ঘর হলো? 0 থেকে 5 পর্যন্ত 6টা ঘর, তাই না? একদম দেখো, ডানে যে ঘরটা, সেই ঘরটাকে শূন্যতম ঘর বলা হয়, তার মানে সেটা ইম্পর্টেন্স কম, সেই জন্য এটাকে বলা হয় এলএসবি, মানে হচ্ছে লিস্ট, মানে সবচেয়ে কম, লিস্ট সিগনিফিক্যান্ট বিট। ঠিক আছে, মানে এই ঘরটার গুরুত্ব সবচেয়ে কম। তো এই ঘরটার গুরুত্ব কম কেন? কারণ এই ঘরটার মান 2 টু দি পাওয়ার 0 মানে 1,
এই ঘরটার মান 2 টু দি পাওয়ার 1 মানে 2। এরপর এগুলো কি হবে তাহলে? 2 টু দি পাওয়ার 2, 4, 2 টু দি পাওয়ার 3, 8, 16, 32। ঠিক না বন্ধুরা? তাহলে দেখো এখন খুব সহজ, তুমি 16 বসাতে চাও, এর মধ্যে কোন জিনিসে কি 16 আছে? হ্যাঁ আছে, এই যে 16। তো আমি জাস্ট যেটা করি 16 ঘরটাকে 1 করে দেই আর বাকিগুলোকে 0 করে দেই, হয়ে গেল আমার বাইনারিতে 16। তো এখন এখন কথা হচ্ছে 17 কিভাবে বসাবেন। দেখো এই আবার জিনিসগুলো বাদ দিয়ে দেই, 1, 2, 4, 8, 16, 32। তো 17 কোনটার চেয়ে বেশি আর কোনটার চেয়ে কম? দেখো 17 16-র চেয়ে বেশি আর 32-এর কম। যদি তুমি 10 ধরতে তাহলে কিভাবে চিন্তা করতে? 10 8-এর চেয়ে বড় আর 16-র চেয়ে কম। তো 17 যেহেতু 16-র চেয়ে বড় আর 32-এর চেয়ে কম, সেই জন্য আমি 16কে অন করে দিব। ঠিক আছে? এটা অনেকটা তুমি এইভাবে চিন্তা করতে পারো যে তোমার কাছে এই জিনিসগুলো, এতগুলো জিনিস আছে, 1টা 2টা 4টা 8টা 16টা 32টা, মানে তুমি যদি এই ঘরে যাও, এই ঘরে যাও 1-এর ঘরে, তাহলে তুমি একটা জিনিস পাবা। 2-এর ঘরে গেলে তুমি 2টা জিনিস পাবা। 4-এর ঘরে গেলে 4টা জিনিস, 8-এর ঘরে গেলে 8টা জিনিস, 16-র ঘরে গেলে 16টা জিনিস। তো তোমার কতগুলো জিনিস লাগবে? 17টা। তো 17টার জন্য কোথায় যাচ্ছ? 16-র ঘরে যাও, 16টা নাও, তারপর আর কতগুলো লাগে? একটা। তো 1-এর ঘরে যাও, একটা নাও, 17টা। সো তোমার 17কে লেখা হয় এই যে 01001। খুব সহজ। তো বন্ধুরা তোমরা মোটামুটি অনেকেই লিখে পাঠাইছো আমাকে 16 আর 17 কিভাবে লিখবে। আমি দেখি তোমাদের মধ্যে কে কে সঠিক উত্তর দিতে পারছো। প্রসেনজিৎ 16 সঠিক উত্তর দিয়েছে, সাজিদুল ইসলাম 17 সঠিক উত্তর দিয়েছে, যেভাবে তোমরা দেখতে পেলে যে একটা একটা ঘরে আমরা যাই, এতগুলো করে নেই। মিস্টার নোবডি সঠিক উত্তর দিয়েছে, মিজান খান, জাফর খান ইকবাল সঠিক উত্তর দিচ্ছে। আচ্ছা দেখো, তাহলে বাইনারিতে রূপান্তর করা জিনিসটা খুব সহজ, একদমই সহজ। তোমরা প্রথমে এরকম ঘর চিন্তা করবে, এতগুলো ঘর আছে আমার কাছে, কত? এই ঘরটা হচ্ছে প্রথম 0তম ঘর, 1তম ঘর, 2তম ঘর, 3তম ঘর, 4তম ঘর, 5তম ঘর, এরকম যতগুলো ঘর লাগে, যতগুলো ঘর লাগে তুমি চিন্তা করে নাও। ঠিক আছে? তো 0তম ঘরের মান কত? 2 টু দি পাওয়ার 0, তার মানে 1। 1তম ঘরের মান 2 টু দি পাওয়ার 1, 2। এরকম ভাবে 4, 8, 16, 32, 64, 128। ঠিক আছে? সো তুমি এখন চিন্তা করো যে তোমার কোন নাম্বারটা লাগবে। ধরো আমি বললাম আমার 137 লাগবে, 137। তো তুমি চিন্তা করতেছো কি 137-এর জন্য আমি সবার আগে কোন ঘরে যাব? 128 ঘরে, কারণ এখানে সবচেয়ে বেশি পেয়ে যাব। তো এই ঘরটাকে আমি 1 করে দিলাম। 128 আর 137, বাকি কত থাকে বলো তো বন্ধুরা? 9। 9-এর জন্য কোন ঘরে যাবে? দেখো তুমি 9-এর জন্য নিশ্চয়ই 64-র ঘরে যাবে না, কারণ 64 বেশি। 32-এর ঘরে যাবে না, 32 বেশি। 16-র ঘরে যাবে না, কারণ 9-এর চেয়ে 16 বেশি। 8-এর ঘরে যাবে, কারণ 9-এর চেয়ে 8 কম। তো তুমি এখানে আরো 8টা পেয়ে গেলে। আর কটা লাগে? একটা। তো 1-এর জন্য তুমি 4-এর ঘরে যাবে না, 2-এর ঘরে যাবে না, 1-এর ঘরে যাবে, শেষ। তো বাকিগুলোকে 0 করে দাও। সো এইভাবে 137, এটার বাইনারি রেজাল্ট হচ্ছে 10001001। সো এইটুকুন যদি জানো আজকের জন্য পর্যাপ্ত, তোমরা এইটুকুন জ্ঞান নিয়ে রাখো। এরপরে তোমাদের যে জিনিসগুলো জানা দরকার সেগুলো হচ্ছে গেট, লজিক গেট যেটাকে আমরা বলে থাকি। সো লজিক গেট সম্পর্কে অবভিয়াসলি তোমাদের আইডিয়া আছে, তোমরা আমাকে জানিয়ে দাও যে লজিক গেট কিভাবে, বা লজিক গেটের মধ্যে কোন কোন গেট তোমরা চিনো। তার মানে এন্ড, অর, নট, এর বাইরে কি কোনো গেট তোমরা জানো? তোমরা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও যে এন্ড অর নট এর বাইরে কি কোনো গেট আছে কিনা। আর দেখতেছো যে আজকের সেশনটা, আমাদের আজকের ক্লাসটা খুব বেশি ইম্পর্টেন্ট। আমরা আজকে এইচএসসির জন্য খুব ইম্পর্টেন্ট একটি অধ্যায় নিয়ে আলোচনা করছি, এবং তোমাদের ভবিষ্যৎ জীবনের জন্য যদি তোমরা কম্পিউটার আর্কিটেকচার সাইডে যেতে চাও, বা তোমরা যদি রোবোটিক্সে যেতে চাও, বা তোমরা যদি হার্ডওয়্যার নিয়ে পড়াশোনা করো, তাহলে তোমাদের জন্য এই জিনিসগুলো জানা বাধ্যতামূলক। তো তোমরা এখনই জিনিসটা শেয়ার করে তোমাদের বন্ধুদের মাঝে জানিয়ে দাও যে এই ক্লাসটা চলতেছে, যাতে তারাও চলে আসে এবং অংশগ্রহণ করে। এর মধ্যে আমি দেখি যে তোমরা শাওন ন্যান্ড গেটের কথা উল্লেখ করেছো, রাসেল এক্স নর গেটের কথা উল্লেখ করেছো, সৈয়দ মেহেদি ন্যান্ড নর, নাহিদ ন্যান্ড। তার মানে তোমাদের বেশ ভালো আইডিয়া আছে কি। সো আমি একটু জাস্ট রিভিউ করি গেট জিনিসটা কি। তুমি চিন্তা করো তোমার বাসায় গেট আছে, গেট কেন কাজে লাগে? তোমার বাসায় যখন একটা গেট রাখো, এই ধরো তোমার বাসা, এই গেট দিয়ে ঢুকে মানুষ, ঠিক আছে? তোমার দরকার হলে তুমি ঢুকলা, কারো যদি দরকার না থাকে গেটটা বন্ধ করে দাও, ঢুকতে পারবে না। তার মানে গেট কম্পিউটারের ক্ষেত্রেও সেম কাজটা করে। কম্পিউটারের ক্ষেত্রেও গেট কাকে কাকে ঢুকতে দিবে সেটাই নিয়ন্ত্রণ করে। এখন চিন্তা করো কম্পিউটারের কাছে আসবে কে? তোমরা জানলে যে কম্পিউটারের কাছে ভোল্টেজ আসে। ভোল্টেজটা কিরকম হয়? হাই ভোল্টেজ, লো ভোল্টেজ।
যেটাকে আমরা অঙ্কের ভাষায় বলি 0 আর 1। তার মানে এটা যদি কম্পিউটার হয়, কম্পিউটার, আর এটা ধরো কম্পিউটারের একটা গেট, মানে কম্পিউটার এখান দিয়ে তুমি প্রবেশ করবে, এই গেটে আসবে 0 অথবা 1, এছাড়া কেউ আসবে না। তো গেট যেটা করে, এই যে 0 আর 1 যখন আসে, গেট এদেরকে নিয়ন্ত্রণ করে যে ঠিক আছে 0 যদি আসে আমি এরকম একটা কিছু দিব, 1 যদি আসে এরকম একটা কিছু দিব। তার মানে বিভিন্ন জায়গার গেট বিভিন্ন রকম। যেমন ধরো তুমি যদি আজকে বিউটি পার্লারে যাও, তোমাদের যদি মেয়ে কেউ থাকে এবং সে যদি বিউটি পার্লারে যায়, সে বিউটি পার্লারের গেট দিয়ে ঢুকার পরে তাকে সুন্দর করে সাজিয়ে দিবে। আবার তুমি যদি সেলুনে যাও, সেলুনের গেট দিয়ে ঢুকার পরে তোমার চুল কেটে দিবে, অন্য ধরনের একটা স্টাইল পাবে। তুমি বাসার গেট দিয়ে ঢুকার পরে আরামে বাসায় থাকতে পারবে। সেরকম কম্পিউটারের গেটের বিভিন্ন ধরনের কাজ আছে। এন্ড গেট, এন্ড গেট যেটা করে, তোমরা যদি ইলেকট্রিসিটি সম্পর্কে জানো, এন্ড গেটের জিনিসটা হচ্ছে অনেকটা সিরিজের কানেকশনের মতো। তার মানে একই সাথে একটা কানেকশন আর একটা কানেকশন এরকম। তো তুমি চিন্তা করে দেখো, সিরিজ কানেকশনে মানে একসাথে অনেকগুলা কানেকশন, তুমি মাঝখান থেকে, বা আরো সহজে চিন্তা করতে পারো যে এটা একটা পানির পাইপ, ঠিক আছে? এন্ড গেটটা হচ্ছে একটা পানির পাইপ। সো পানির পাইপে ধরো এই জায়গাটাতে একটা অংশ আছে যেটা খোলা যায়, এই জায়গাটাতে একটা অংশ আছে যেটা খোলা যায়। এখন তুমি ধরো এই অংশটা খুলে দিলে, খুলে দেওয়াকে আমি বলতেছি 0 করে দিলে, তাহলে কি হবে? সব পানি এটা দিয়ে পড়ে যাবে। তো একটা জিনিস 0 থাকলে দেখো তোমার আলটিমেটলি পানি হয়ে যাচ্ছে 0, তাই না? একটা পাইপের মধ্যে একটা ফুটা থাকলে সব পানি পড়ে যায়, তোমার আউটপুট হয় 0। আর যদি তুমি দুইটা ফুটাই বন্ধ করে দাও, মানে দুইটা ফুটাকে যদি 1 করে দাও, তাহলেই একমাত্র পাইপের মধ্যে দিয়ে পানি যাইতে পারবে। সো পানি গিয়ে তখন হবে 1। তো খুব সুন্দরভাবে দেখো এন্ড গেট কি করে, তুমি যদি 0 আর 0 দুইটা 0 দাও, তার মানে দুইটা ফুটাই যদি তুমি খুলে দাও, তাহলে তুমি অবভিয়াসলি রেজাল্ট পাবে 0। তো ধরলাম আমি একটা দিলাম 0 আর একটা দিলাম 0, আমি আউটপুট কি পাচ্ছি? অ্যান্সার পাচ্ছি 0। তুমি যদি একটাকে 0 করো, একটাকে 1 করো, তবুও 0, কারণ পাইপটা ফাটা, পাইপটার মধ্যে দিয়ে পানি পড়া যাবে। সিমিলারলি এইটাকে 1 করে এইটাকে 0 করলেও 0ই হবে। বাট দুইটাই যদি তুমি পাইপ জোড়া লাগিয়ে দাও, তাহলেই তুমি মাত্র 1 অ্যান্সার পাবে। সো এইটা হচ্ছে আমাদের এন্ড গেট। তার মানে এন্ড গেট কি করে? এন্ড গেটটা দেখে নাও, এই যে এইটা হচ্ছে এন্ড গেটের সিম্বল। এন্ড গেটের সাথে, তার মানে কম্পিউটারের একটা গেট আছে, সেই গেটের এক পাশে যদি তুমি একটা লো ভোল্টেজ দাও, মানে 0 ভোল্টেজ দাও, আর এক পাশেও যদি আরেকটা লো ভোল্টেজ দাও, এটা সবসময় 0 আউটপুট দিবে। আর দুই পাশে যদি 1 ভোল্টেজ দাও, তাহলে 1 আউটপুট দিবে। আর যে কোনো একটা 0 দিলেও এন্ড গেট 0 আউটপুট দিবে। খুব সহজ। তাহলে এন্ড গেটটাকে আমি একটু আগে বলেছিলাম ইলেকট্রিক সার্কিটের কোন সার্কিটের সাথে তুলনা করা হয়, তোমরা লিখে পাঠিয়ে দাও, তাহলে আমি জানতে পারবো যে তোমরা জিনিসটা ঠিক মতো বুঝতে পেরেছো কিনা। আরেকটা গেট আছে অর, বুঝতে পারতেছো? এন্ড, এন্ড এর বাংলা কি ছিল? এবং, তাই না? আর অরের বাংলা হচ্ছে অথবা। তো অর যেটা করে, অর হচ্ছে যে কোনো একজনকেই যদি দেখে 1 থাকে, তাহলে এই অ্যান্সার 1 দেয়। দ্যাট মিনস সার্কিটের ক্ষেত্রে এটা প্যারালাল সার্কিটের মতো। দেখো প্যারালাল সার্কিটে তুমি যদি এই সাইড দিয়ে কারেন্ট ফ্লো করো, তাহলে এখানে 1 অ্যান্সার পাবা, অথবা এই সাইড দিয়ে ফ্লো করলেও 1 অ্যান্সার পাবা। মানে ফ্লো যে কোনো এক সাইড দিয়ে হলেই হয়, তুমি 1 অ্যান্সার পাচ্ছ। সো অর গেট তাহলে কি করে, তুমি যদি 0 কানেক্ট করো, মানে কোনোটা দিয়ে যদি পাওয়ার না দাও, তাহলেই সে খালি 0 দিবে। আর যে কোনো একটা যদি 1 হয়, 1 অর 0, তাহলেও সে 1 দেয়। 0 অর 1, তাহলেও সে 1 দেয়। 1 অর 1, তাহলে সে 1 দেয়। ঠিক আছে? সো অথবা গেটগুলো আমরা কখন কাজে লাগাবো? যখন কিনা আমাদের এমন একটা সময় আসবে যেটা যে কোনো একটা 1 হলেই আমরা 1 আউটপুট দিতে চাই। একটু পরে তোমরা এই গেটগুলো আমরা মানে আমাদের জীবনে কোথায় ইউজ করবো, আমাদের কতগুলো ঘটনা তোমাদের সামনে তুলে নিয়ে আসবো যেখানে তোমরা এই জিনিসগুলো ইউজ করতে পারো। সেই বাস্তব ঘটনা থেকে তোমরা অ্যাকচুয়ালি বুঝতে পারবে যে এই গেটগুলো কিভাবে কাজে লাগে। আরেকটা গেট আছে, সেটা হচ্ছে নট গেট। নট গেট হচ্ছে, কিছু মানুষ থাকে না যে সবকিছুতে অপোজিটটা বলতে হবে, নট গেট হচ্ছে সেই রকম। তোমাদের কোনো পরিচিত বন্ধু আছে, ধরো তুমি তাকে যা কিছুই বলো না কেন, সে বলবে না তুমি যেটা বলছো সেটা ভুল, আমি যেটা বলতেছি সেটা ঠিক। সো নট গেট হচ্ছে এই টাইপের মানুষ, যে সে যা কিছুই বলবে উল্টিয়ে দিবে। সো তোমরা এই এন্ড গেট, অর গেট, নট গেট সম্পর্কে অনেক কিছু জানলে। তোমাদের যদি চাও তোমাদের বন্ধুরাও এই জিনিসগুলো আজকে জানতে পারে,
এবং তোমরা তোমাদের জ্ঞানগুলোকে সবার মাঝে ছড়িয়ে দিতে চাও, তাহলে আজকে এখনই শেয়ার করে ফেলো ভিডিওটি, যাতে সবাই দেখতে পারে। আর যেটা বলতেছিলাম নট গেটের ব্যাপারে, নট গেটকে তুমি যদি 0 দাও সে 1 করে ফেলে, 1 দেয় তাহলে সে 0 করে ফেলে। তার মানে নট গেট হচ্ছে তোমার সেই বন্ধু যে কিনা তুমি যা বলো সবসময় তার বিপরীতে চলে যায়। তো তোমাদের কারো এই ধরনের বন্ধু আছে যে তুমি যা বলো সবসময় তার বিপরীতে চলে যায়? তোমাদের যদি এই ধরনের কোনো বন্ধু থাকে তাকে মেনশন করে দাও আমাদের কমেন্টে, যাতে সে দেখতে পায় যে তোমার সাথে তার সম্পর্কটা কিরকম। আচ্ছা, তো আমাদের খুব ইম্পর্টেন্ট পার্টগুলো আজকে জানা হয়ে গেছে। আমরা বাইট কি জেনে গেছি, বিট কি তাও আমরা জেনে গিয়েছি। এরপরে আমরা যেটা জেনেছি সেটা হচ্ছে অ্যান্ড গেট কি, অর গেট কি, নট গেট কি। এখন আমরা যেটা করব, কিছু বাস্তবিক উদাহরণ দিব যে এই গেটগুলো কোথায় কাজে লাগে, তুমি এই গেট দিয়ে কি করতে পারো, এবং এরপরেই আমরা এনকোডার ডিকোডার গুলো আমরা নিজের হাতে আজকে তৈরি করে ফেলবো। তো তোমরা যদি চাও এই সেশনটাতে তোমাদের বন্ধুরা থাকে, তাহলে এখনই তোমরা শেয়ার দিয়ে সবাইকে জানিয়ে দাও। আচ্ছা, চিন্তা করো, ধরো তোমাদের বাসায় একটা পানির ট্যাঙ্ক আছে। দ্যাট মিনস তোমাদের বাসার ছাদে একটা পানির ট্যাঙ্ক আছে। এই ধরো তোমাদের বাসা, এই পানির ট্যাঙ্ক। এখন প্রতিদিন যেটা হয় যে তোমাদের বাসার যে বাড়িওয়ালা, তার ওই পানির ট্যাঙ্কটা থেকে পানি ছাড়তে হয় যখন পানি থাকে না, অথবা সে কি করে পানিটাকে বন্ধ করতে হয়। তো দেখো, চিন্তা করে দেখো জিনিসটা কত ঝামেলা, যে সকালবেলা তাকে পানির ট্যাঙ্কের কাছে যেতে হয়, ট্যাঙ্কে পানি অন করতে হয়, আবার যখন পানির ট্যাঙ্কটা ভর্তি হয়ে যায় সে আবার পানির ট্যাঙ্কটা অফ করে দেয়, মাঝে মাঝে দেখা যায় পানির ট্যাঙ্কটা উপচে পানি পড়ে যাচ্ছে। তো এই ঘটনাটাকে তোমরা যারা আজকে আমাদের ক্লাস দেখতেছো, তারা কি পারবে কোনোভাবে জিনিসটাকে অটোমেটেড করে ফেলতে, যাতে এই কাজটা তোমাদের বাড়িওয়ালার বা তোমাদের নিজেদের আর করতে না হয়, যাতে এই কাজটা অটোমেটিক ভাবে হয়ে যায়? তাহলে চিন্তা করো আমি কি করতে পারি। দেখো আমার সিনারিওটা কি, যে এই যে আমার পানির ট্যাঙ্ক, পানির ট্যাঙ্কে ধরো আমি এইখানে একটা সেন্সর লাগাচ্ছি। সেন্সর আর কিছু না, সেন্সর ধরে রাখো তোমরা এরকম একটা জিনিস, যাকে তুমি একটা ইনপুট দিবে আর সে আর একটা আউটপুট দিবে। তার মানে হতে পারে যে তুমি বিভিন্ন ধরনের গেটের সমন্বয়েও এক ধরনের সেন্সর তৈরি করতে পারো। সো আমি ধরো এখানে একটা সেন্সর লাগাচ্ছি। এই সেন্সরের কাজ যেটা, সে যদি তার গায়ে বা তার এখানে যদি পানি লাগে, তাহলে সে বুঝতে পারে যে পানির চাপ, পানি একটা চাপ দেয়, সে চাপ পেলে বুঝতে পারে যে হ্যাঁ পানি আছে। তো দেখো এখানে যদি এরকম একটা সেন্সর লাগাই, সেই সেন্সরটা কি করবে, তুমি যদি কল ছাড়ো তাহলে আস্তে আস্তে পানি ভরতে থাকবে। পানি ভরতে ভরতে যখন সেন্সরের গায়ে লাগবে, সেন্সরকে একটা প্রেসার দিবে, তখন সেন্সর বুঝবে পানি ভর্তি হয়ে গেছে, তাই না? তো দেখো সেন্সরের গায়ে প্রেসার, সেন্সর প্রেসার, এটাকে যদি আমরা 1 ধরি, একটা গাণিতিক ঘটনা, সেন্সরের প্রেসার মানে 1 আর প্রেসার নাই মানে 0। ঠিক আছে, তাহলে কি হয়, যখন সেন্সরের প্রেসার 1 হবে তখন তুমি চাবা পানির ট্যাঙ্কের কলটা অফ করে দিতে, তাই না? তার মানে প্রেসার যখন 1 হবে তুমি চাচ্ছ, সেন্সর যখন 1 হবে তুমি চাচ্ছ ট্যাঙ্ক 0 করে দিবা, ঠিক তাই না? মানে ট্যাঙ্কের পানির ফ্লোটা অফ করে দিবা। এবং সেন্সর যখন 0 থাকবে, সেন্সর 0 কখন থাকবে, যখন তোমার পানি খালি থাকবে বা এই পর্যন্ত সেন্সর পর্যন্ত পানি যখন পৌঁছায়নি, তখন তুমি কি করবা, চাবা যে ট্যাঙ্কটা যাতে অন থাকে। সো সেন্সর ইজ ইকুয়াল টু 0 থাকলে তোমরা ট্যাঙ্কটাকে 1 করে দিবা, মানে পানির কলটাকে খুলে দিবা। তো দেখো খুব সহজে তুমি কি করতে পারো, সেন্সরের আউটপুটের সাথে, ধরো সেন্সর যে আউটপুট দিতেছে সেই আউটপুটকে তার দিয়ে লাগায়া তোমরা সেই জিনিসটাকে হচ্ছে পানির ট্যাঙ্কের, মানে পানির ট্যাঙ্কের যে কলটা আছে কলটার সাথে যদি লাগাও, যে কলটাকে ঘুরাবে একটা মোটরের সাথে যদি লাগাও, এবং মাঝখানে যদি একটা নট গেট লাগিয়ে দাও, তাহলে দেখো সেন্সর যখন বলবে যে সে ফুল মানে 1, নট গেটটা কি করবে, মোটরটাকে বলবে তুমি 0 দেখো, মানে তুমি অফ হয়ে যাও। সেন্সর যখন বলবে 0 মানে আমার এখনো পানি ভর্তি হয় নাই, তখন নট গেটটা করবে কি, এটাকে উল্টিয়ে দিয়ে 1 বানিয়ে দিবে, এবং তখন 1টা মোটরটাকে বলবে ঠিক আছে এবার তুমি অন হও। তো দেখো খুব সহজে সেন্সর, মোটর আর এই গেটের ধারণা দিয়ে তুমি দেখো তোমার কত কঠিন একটা কাজ, যেটা তোমাদের জন্য অনেক ঝামেলা হতো বা তোমাদের বাড়িওয়ালাদের জন্য অনেক ঝামেলা, সেটা তুমি অটোমেট করে ফেলতে পারলে। এই হচ্ছে এই জিনিসগুলোর সুবিধা, যন্ত্র ব্যবহারের সুবিধা। সো তুমি যদি মনে করো এই জ্ঞানটা তোমাদের সব বন্ধুদের জন্য ইম্পর্টেন্ট এবং তোমরা এই কাজটা সত্যিই করতে পারো, তাহলে তুমি এখনই শেয়ার দিয়ে দাও আর কমেন্টে আমাকে জানিয়ে দাও যে তোমাদের মধ্যে কে কে আজকেই বা এই সপ্তাহের মধ্যে সেন্সর, তারপর মোটর এবং এই গেট দিয়ে এই জিনিসটা করতে পারবে।
তোমাদের যারা যারা করতে পারবে তারা অবশ্যই জানাবে আমাদের কমেন্টে, এবং তোমরা জিনিসটা করার পরে আমাদের সাথে শেয়ার করবে যে তোমরা জিনিসটা কিভাবে করেছো। তো এখন চলো সরাসরি আমরা এনকোডারে চলে যাই। আচ্ছা, এনকোডার এই জিনিসটার অর্থ কি এবং কি কাজে লাগে? সো এনকোডারটা দেখো তোমাদের সরাসরি এইচএসসির সিলেবাসে আছে। সো এই জিনিসটা তোমাদের জন্য আসলেই ইম্পর্টেন্ট, এবং যেহেতু এখন এনকোডার নিয়ে পড়া শুরু হবে, তোমরা তোমাদের বন্ধুদেরকে দ্রুত বলো যে এই সাথে আমাদের সাথে সংযোগ হয়ে যেতে, যাতে জিনিসগুলো জানতে পারে। এখন দেখো এনকোডার কি কাজে লাগে, কম্পিউটারের সাথে এনকোডারের কি সম্পর্ক। চিন্তা করে দেখো, তুমি যখন কম্পিউটারকে কিছু বলো, কিভাবে বলো? তোমার এই যে কিবোর্ড থাকে, কিবোর্ডে এ বি সি ডি এরকম লেখা থাকে, তুমি কি করো? এ বি সি ডি টাইপ করো, এ টাইপ করলে কম্পিউটার বুঝে এ হচ্ছে। সো এই যে জিনিসটা তুমি যখন এ টাইপ করো, কম্পিউটার কিভাবে বুঝে এ? কম্পিউটার তো এ বুঝার কথা না, 0 আর 1 বোঝার কথা। তো দেখো এই জিনিসটা অ্যাকচুয়ালি কিভাবে হয়। ধরে নেই আমাদের বর্ণ ইংরেজি অ্যালফাবেটে শুধুমাত্র 4টা বর্ণ আছে, এ বি সি ডি। তার মানে তোমার কিবোর্ডে এ বি সি ডি আছে। তুমি কি করো? যখন এ প্রেস করো, দেখো এই কিবোর্ডের নিচে প্রত্যেকটার সাথে একটা করে তার বের হয়, ঠিক আছে? তার কি বুঝে? তুমি যখন প্রেস করো তার বুঝে যে হ্যাঁ, তাহলে আমাকে এখানে একটা সিগন্যাল দেওয়া হয়েছে। তার মানে দেখো তুমি যখন কিছুই প্রেস করতেছো না, তোমার কিবোর্ডটা পড়ে আছে, তখন এই 4টাই শূন্য থাকে, ঠিক আছে? তুমি যখন এ প্রেস করো এটা 1 হয়ে যায়, বি প্রেস করো তখন আবার এটা শূন্য হয়ে যায়, এটা 1 হয়ে যায়। সি যখন প্রেস করো বাকি সব শূন্য থাকে, সি এর ভ্যালুটা 1 হয়ে যায়। তো বুঝতেই পারতেছো ডি প্রেস করলে কি হবে। সো ডি প্রেস করলে এই সিগন্যালটা কি যাবে? দেখো সি প্রেস করলে সিগন্যালটা যাবে 0 0 1 0, সি এর জন্য এটা, বি এর জন্য 0 1 0 0, তাই না? তো তোমরা আমাকে জানিয়ে দাও কমেন্ট করে যে ডি যদি লেখো তাহলে সিগন্যাল কি যাবে। আমি দেখতে পাচ্ছি এর মধ্যে আমাকে অনেকেই প্রশ্ন করেছে যে তারা এই জিনিসটা অবভিয়াসলি পারবে যে সেন্সর দিয়ে জিনিসটা অটোমেট করতে, এবং তারা অনেকে জানাচ্ছে যে জিনিসগুলো কিভাবে করবে বুঝতে পারতেছে না। যেমন বিজয় জানতে চেয়েছে সেন্সর পাবো কই। তোমরা যদি একটু বাইরে খোঁজ নাও, যে বাংলাদেশে কিছু কিছু শপও আছে, অনলাইন শপ আছে যেখান থেকে তোমরা এগুলো কিনতে পারো, অথবা তোমরা পাটুয়া টুলি যেও এগুলো পেতে পারো। রাজিন রাজ, সে গেট বেশ ভালো বুঝে। রাবেয়া আক্তার মৌলি ধন্যবাদ জানিয়েছে, তোমাকেও ধন্যবাদ ক্লাস বুঝার জন্য। রাহাত মঞ্জুর অলরেডি বলে দিছে ডি এর জন্য 0001 হবে। সৈয়দ মেহেদি, স্মৃতি, ফারুকুল, আবু নাইম সবাই সঠিক উত্তর দিয়ে জানিয়ে দিয়েছে যে আমি যদি অ্যাকচুয়ালি ডি লিখি তাহলে কি হয়, দেখো সব 0 হয়ে যাবে, কারণ ডি এর উপর প্রেস করতেছে, তো এই ঘরটা জাস্ট 1 থাকবে। তার মানে কম্পিউটার একটা সিগন্যাল পাবে 0001। খুব ভালো, সমস্যা কি? কম্পিউটারকে একটা সিগন্যাল পাঠাচ্ছি 0001, এ হলে পাঠাচ্ছি 1000। তো এখানে এনকোডারের কাজ কি? দেখো তোমরা চিন্তা করো আমাদের বর্ণমালায় ইংরেজি অ্যালফাবেটে মোট কতগুলো বর্ণ আছে? 26টা। এগুলোর আবার প্রত্যেকটা স্মল ক্যাপিটাল, তার মানে 26 দুগুণে 52। আবার 1 2 3 4 5 6 এরকম অনেক ক্যারেক্টার আছে। আবার তুমি দেখো আমাদের স্পেস আছে, ইন্টার আছে, কমা, দাড়ি থেকে শুরু করে অনেক ক্যারেক্টার আছে। সো তোমরা যদি এই ক্যারেক্টারগুলো গুনো, দেখবা সব মিলে প্রায় 256টার মতো ক্যারেক্টার আছে। তো তুমি বুঝতে পারো যে 256টা ক্যারেক্টার, তুমি যদি তার মধ্যে যে কোনো একটা প্রেস করো, তার মানে তোমার 256টা বিট যাবে, তাই না? ধরো তুমি এ প্রেস করলা, তাহলে কি যাবে? 1 0 0 0, এরকম 255টা জিরো যাবে। বুঝতে পারতেছো? তো এই যে এত বিশাল একটা সিগন্যাল যাচ্ছে জাস্ট একটা জিনিস প্রেস করার জন্য। তো বিজ্ঞানীরা চাইলো কি, এই যে সিগন্যাল আমি পাঠাচ্ছি এটা এত বড় পাঠানোর কি দরকার, আমি একটু ছোট সিগন্যাল পাঠালে তো হয়, আমার সুবিধা হয়, এতগুলো সিগন্যাল হ্যান্ডেল করা লাগবে না। সো বিজ্ঞানীরা চিন্তা করলো কি, এই যে আমি একটা সিগন্যাল পাঠাই, 4টা বিট পাঠাচ্ছি, 4টা বিটের পরিবর্তে কি আমি কম বিটে পাঠাইতে পারি? কম বিটে পাঠালে আমাদের কম্পিউটার কাজ কম করতে হবে। তো দেখো এখানে মোট কয়টা কম্বিনেশন হয় বলো তো? এ এর জন্য একটা কম্বিনেশন, বি এর জন্য একটা কম্বিনেশন, সি এর একটা কম্বিনেশন, ডি এর একটা কম্বিনেশন। তো বিজ্ঞানীরা চিন্তা করলো 4টা যেহেতু কম্বিনেশন, 4টা কম্বিনেশন আমরা বাইনারিতে কয়ভাবে পাঠাতে পারি। একটু মনে করে দেখো, বাইনারিতে 2 স্কোয়ার মানে 4, তার মানে অ্যাকচুয়ালি যদি আমি 2টা ঘর রাখি তাহলে আমি 4টা কম্বিনেশন দিতে পারবো। কিভাবে? দেখো একটা ঘরে আমি যদি 0 0 লিখি একটা কম্বিনেশন, যদি 0 1 লিখি একটা কম্বিনেশন, যদি 1 0 লিখি একটা কম্বিনেশন, যদি 1 1 লিখি আর একটা কম্বিনেশন, তার মানে 4টা কম্বিনেশন পেতে পারি।
এবং দেখো আমরা যেই কাজটা 4টা লেটার দিয়ে করতেছিলাম সেটা এখন 2টা বিট বা 2টা লেটার দিয়ে হয়ে যাইতেছে। সো আমাদের সমস্যাটা অনেক ছোট হয়ে গেল, 4টার জায়গায় 2টা। তো তোমরা মনে হচ্ছে জাস্ট 2টা কমলো, কি এমন লাভ হচ্ছে? কিন্তু চিন্তা করে দেখো, যখন আমি 256টা বর্ণ নিয়ে চিন্তা করব বা 256 বিট নিয়ে চিন্তা করব, তুমি যদি 256কে বাইনারিতে কনভার্ট করতে যাও দেখবা 2^8। তার মানে কি মাত্র 8টা ঘরের মাধ্যমে, মানে 1 বাইটের মাধ্যমে, দেখো বাইটের ইম্পর্টেন্সটা কোথায়, মাত্র 1 বাইটের মাধ্যমে আমি যে কোনো বর্ণ পাঠাতে পারবো। যেখানে আমার 256টা বিট লাগতো, 256টা বিটের জায়গায় আমি জাস্ট 1 বাইটে হয়ে যাইতেছে। সো আমাদের কাজটা অনেক সহজ হচ্ছে। এখন এই যে 4টা বিট ছিল, এটাকে আমি যে 2টা বিটে কনভার্ট করলাম না, বা এই 256টাকে যে আমি 8টা বিটে কনভার্ট করলাম না, এই কাজটাই করে হচ্ছে এনকোডার। সো বুঝতে পারতেছো এনকোডার খুব ইম্পর্টেন্ট একটা কাজ করে। সে তুমি যেই সিগন্যালটা পাঠাও, এবিসিডির জন্য একটা সিগন্যাল জেনারেট হয়, একটা পাওয়ার জেনারেট হয়, সেই পাওয়ারটাকে সে কম্পিউটারের জন্য সহজ করে ফেলে। ঠিক আছে, তার মানে তোমার যেই ভাষাটা, সেই ভাষাটাকে সে কম্পিউটারের ভাষায় পরিণত করে। এই কাজটাকেই বলা হয় এনকোডিং, তোমার নিজের ভাষাটাকে কম্পিউটারের ভাষায় পরিণত করা। সো তোমরা কারা কারা এনকোডার জিনিসটা কি বুঝতে পেরেছো তারা এখনই আমাকে জানিয়ে দাও, হ্যাঁ বলো যে আমি বুঝতে পারছি, এবং তোমরা ফ্রেন্ডের কাছেও জানিয়ে দাও যে এনকোডারের ডিটেইলস এবং এনকোডার কিভাবে কাজ করবে একটু পরে সেটা আমরা সামনাসামনি দেখতে পারবো। তো দেখতে পারতেছি তোমাদের কমেন্ট থেকে নিলয় নীল, স্বপ্নীল সরকার, রাবেয়া আক্তার মলি, আলামিন সবাই বেশ ভালো মতো বুঝতে পারছে। তো আমি এখন চলে যাই এনকোডার কিভাবে কাজ করে। একটু আগে তোমাদেরকে যেটা বললাম যে আমাকে অ্যাকচুয়ালি 4টা বর্ণ দেয়া হলো, এ বি সি ডি। এটা থেকে আমি কি করব, এটার কি কি কম্বিনেশন হতে পারে দেখো। একটা হতে পারে যখন আমি এ প্রেস করব তখন আসবে 1 0 0 0, যদি আমি এ প্রেস করি। যদি আমি বি প্রেস করি আসবে 0 1 0 0। সি প্রেস করলে 0 0 1 0। ডি প্রেস করলে, সেটা তোমরা আমাকে একবার জানিয়ে দিয়েছো, 0 0 0 1। এখন বলো আমাকে কি করতে হবে, মানে আমরা আজকে যে যন্ত্র তৈরি করব এনকোডার, এটা যেটা করবে যখন এ পাবে সেটাকে ধরলাম সে একটা কম্বিনেশনে তৈরি করলো, সেটা হচ্ছে 0 0। মানে কম্পিউটার যদি এখন 0 0 পায়, কম্পিউটার বুঝবে যে হ্যাঁ না কেউ আমাকে এ প্রেস করছে বা এ দিছে। সে যদি বি পায় সেটাকে সে কনভার্ট করবে 0 1, তার মানে 0 1 পেলে কম্পিউটার বুঝবে যে বি প্রেস করা হয়েছে। সি এর জন্য সে কনভার্ট করবে 1 0, ডি এর জন্য কনভার্ট করবে 1 1। তো দেখো মাত্র 2টা বিটের মাধ্যমে আমি এই কাজগুলো প্রকাশ করে ফেলতে পারতেছি। যে কি হবে, কম্পিউটার যদি এখন কোনো জায়গায় 2টা বিট 0 0 পায়, মনে করবে হ্যাঁ এ আছে, যদি 0 1 পায় বি আছে, 1 0 পায় সি আছে, 1 1 পায় ডি আছে। তো দেখো এই কনভার্সনের কাজটা আমাকে এনকোডার করবে। তো এনকোডারটা আমি কিভাবে বানাবো দেখি এখন, এনকোডারটা কিভাবে বানানো যায়। সো আমরা এনকোডার কিভাবে বানানো যায় এটা যদি জানাতে চাও তোমাদের বন্ধুদেরকে, এখনই শেয়ার করে ফেলো যাতে তোমাদের বন্ধুদেরাও চলে আসে এবং আমাদের সাথে এনকোডারটা বানাতে পারে। দেখো খুব সহজ হিসাব, তুমি যখন কোনো কিছু কিভাবে বানাতে হয় তুমি চিন্তা করবে যে কোথায় কোথায় এক আছে। যেমন ধরো এটাকে যদি আমি ধরলাম এক্স, এখন যদি ওয়াই, মানে এই বিটটাকে এক্স, এই বিটটাকে যদি ওয়াই ধরি, তাহলে দেখো ওয়াই কখন 1 হয়, এই ঘটনাটাতে ওয়াই 1 হয়, আর এই ঘটনাটাতে ওয়াই 1 হয়। যদি আমি লিখি জিনিসটা তাহলে হবে এই ঘটনাটা মানে হচ্ছে ডি, এই ঘটনাটা মানে হচ্ছে বি। তার মানে ওয়াই কখন সত্যি হবে বা ওয়াই কখন 1 হবে, যখন বি দেওয়া হবে অথবা বি 1 হবে অথবা ডি দেওয়া হবে, তাই না? এই ঘটনাটা দেখো ডি কেস, এই ঘটনা দেখো বি কেস। তো বি কখন 1 হয় দেখো এই জায়গাটাতে, ঠিক আছে? তো বি এই জায়গাটাতে 1 হয়, ডি এই জায়গাটাতে 1 হয়। সো আমি যদি কোনোভাবে এই 1টা ধরতে পারি যে ঠিক আছে বি যখন 1 হইতেছে আমি জানি আমার ওয়াই 1 হয়ে যাবে, অথবা ডি যখন 1 হচ্ছে আমি জানি আমার ওয়াই 1 হয়ে যাবে। তার মানে আমার ঘটনাটা দাঁড়ালো ওয়াই সমান বি অথবা ডি। এখন তুমি বলো গেটের ভাষায় তুমি অথবাকে কি বলতে, বি অর ডি, যেটাকে আমরা সংকেতের মাধ্যমে প্রকাশ করি কিভাবে, বি প্লাস ডি। এই প্লাসটা কিন্তু গণিতের প্লাস না, এই প্লাস মানে হচ্ছে অর গেট। তার মানে তুমি যদি বি ইনপুটটা নাও, বি কোথা থেকে আসতেছে, তোমার কম্পিউটারে ওই যে যেই এটা ছিল কিবোর্ড ছিল, কিবোর্ডে বি
বি একটা বাটন আছে, বাটনের নিচ থেকে একটা তার আসে, সো সেই তারটা যদি তুমি নাও তাহলে তুমি পাচ্ছ বি, আর ডি তারটা যদি তুমি নাও তাহলে পাচ্ছ তুমি ডি। তো তুমি যেটা করবে, বি আর ডি ওই দুইটা তার নিবে কিবোর্ড থেকে, তার নিয়ে ওই দুইটাকে যদি অর করে লাগায় দাও তাহলে তুমি বেসিক্যালি ওয়াই পেয়ে যাচ্ছ। ঠিক আছে, সো আমার একটা পেয়ে গেলাম, ওয়াই ইজ ইকুয়াল টু বি প্লাস ডি। সিমিলারলি দেখো এক্স কখন 1 হচ্ছে, এই কেসটাতে 1 হচ্ছে আর এই কেসটাতে 1 হচ্ছে। দ্যাট মিনস এই কেসটা মানে হচ্ছে সি যখন 1 হয়, তো সি যখন 1 হয় x1, অথবা ডি যখন 1 হয় x1। তো তোমরা বলে ফেলো, আমি যেমন লিখলাম y সমান বি অর ডি, তাহলে x এর ভ্যালু কি হবে? তোমরা বুঝতে পারতেছো x এই দুইটা কেসে 1 হয়, এবং এই দুইটা কেস মানে সি ডি। তো আমি দেখি তোমাদের কে কে বলতে পারো, খুব দ্রুত জানাও যে x এর মান কখন 1 হবে। সো তোমরা দেখতে পারতেছো অনেকেই জানাচ্ছ এখানে। সো দেখো x এর ভ্যালু যেটা বললাম, সি যখন 1 ডি যখন 1, তার মানে সি অর ডি। সো দেখো আমরা দুইটা সার্কিট তৈরি করে ফেললাম, যে আমাকে একটা সার্কিট বানাতে হবে, যে আমি কম্পিউটারের সি যেখানে আমার বাটনটা আছে সেটা থেকে একটা তার নিব, ডি বাটনটা থেকে একটা তার নিব, ওই দুইটাকে অর দিয়ে লাগাবো, তাহলে আমার এক্স হয়ে যাবে। সেমলি বি আর ডি থেকে দুইটা তার নিব, ওয়াই দিয়ে লাগাবো, ওয়াই হয়ে যাবে, তার দিয়ে লাগাবো, ওয়াই হয়ে যাবে। এখন বন্ধুরা তোমরা দেখো, এই যে যন্ত্রটা এখানে দেখানো হচ্ছে, তোমরা কি জানো এই সাদা যন্ত্রটার নাম কি? তোমরা কে কে বলতে পারবে সাদা যন্ত্রটার নাম কি? আমি এক্ষুনি তোমাদের জানাচ্ছি, তার আগে দেখি তোমরা কতজন বলতে পারো। দেখো এখানে হচ্ছে আমরা ব্যাটারি রাখছি, আর এই যন্ত্রটা যেটা তোমাদেরকে নাম জিজ্ঞাসা করলাম, এই যন্ত্রটাকে অ্যাকচুয়ালি বলা হয় ব্রেডবোর্ড। ঠিক আছে, দেখো এই যন্ত্রটাতে অনেক ছোট ছোট ফুটা আছে। সো একদম উপরে দেখো কিছু ফুটা, অনেকগুলা একসাথে, আবার তার নিচে কিছু, এরকম করে অনেকগুলো সারি আছে, অনেকগুলো কলাম আছে। একদম উপরে যেটা আছে ধরো এরকম, এখানে যে কটা জিনিসগুলা লাগানো আছে সবগুলো হচ্ছে সিরিজে লাগানো আছে। তার মানে এখানে যদি তুমি 1 দাও এর প্রত্যেকটাতে 1 চলে আসবে, এখানে যদি তুমি 0 দাও এর প্রত্যেকটাতে 0 চলে আসবে। এই দুইটা ঘর, তার নিচে দেখো আরো ঘরগুলো আছে, এখানে নিচের যে ঘরগুলো, তার মানে এগুলো সব সিরিজে লাগানো, এগুলো সব সিরিজে লাগানো। আর নিচে যে ঘরগুলো আছে দেখো, এখানে 5টা ঘর হচ্ছে কলাম ওয়াইজ, মানে কলাম বরাবর সিরিজে লাগানো। তার মানে তুমি যদি এইখানে যা দিবা সবকটা এখানে আসবে, এখানে আসবে, এখানে আসবে, এখানে আসবে। তার মানে হচ্ছে তুমি এটাই যদি কোনো পাওয়ার দাও নিচের 5টাতে ওই পাওয়ার চলে আসবে, আর উপরের দুইটা ঘরে এখানে যদি কোনো পাওয়ার দাও এই 5টাতে ওই পাওয়ার চলে আসবে। তো দেখো এই যে এখানে একটা কালো রঙের গেট দেখতে পারতেছো, এই কালো গেটটা হচ্ছে আমাদের অর গেট, যে অর গেট আমাদের লাগবে। অর গেটের আমাদের কি লাগবে? y সমান বি অর ডি, x সমান সি অর ডি। ঠিক আছে, তো এখন চিন্তা করো, এই যে উপরে যে তারটা দেখতেছো, এইটা হচ্ছে আমাদের বি এর জন্য যে তারটা ছিল সেটা, এটা হচ্ছে আমার সি এর জন্য যে তারটা ছিল সেটা, এটা হচ্ছে আমার ডি এর জন্য যে তারটা ছিল সেটা। এর তারটা নাই কেন বলতে পারবে? কারণ তুমি চিন্তা করে দেখো, আমাদের ওয়াই আর এক্স তৈরি করতে সি বি আর ডি লাগে, এর কোনো ভূমিকা নাই। তো এ কে যদি তুমি 0 রাখো তাহলেও যা, 1 রাখো তাও তা। তো আমি দেখো 3টা তার নিছি, সবুজ তারটা হচ্ছে বি, তারপরে নীলটা সি, তারপরের কমলাটা হচ্ছে ডি। আমি এগুলোকে আমাদের গেটের সাথে লাগাই দিছি। সো গেটটাকে আবার পাওয়ার দেওয়া হচ্ছে ব্যাটারি থেকে। ঠিক আছে, সো দেখো আমাদের গেটে লাগানো আছে, গেটের সাথে তারগুলো লাগানো আছে, আর এইখানে দেখো দুইটা এলইডি, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই। তো আমরা এখন কি করব জানো? আমরা দেখবো যে বিটাকে যদি আমি পাওয়ার দেই তাহলে কোন এলইডিটা জ্বলে। দেখো এই যে সবুজটা বি, এটাকে যদি আমি পাওয়ার দিয়ে দেই তাহলে দেখো এই একটা এলইডি জ্বলছে, যেটা হওয়ার কথা না। বি যদি নাও, বি দেয়া মানে হচ্ছে 0 1, এক্স এটা হচ্ছে আমাদের এক্স, এটা হচ্ছে আমাদের ওয়াই। তো বি কে আমি পাওয়ারে লাগানো মানে দেখো আমার ওয়াইটা জ্বলে গেছে। তারপর যদি তুমি বিটাকে বন্ধ করো এবং সি কে লাগাও, দেখো এবার কিন্তু আমার অন্যটা জ্বলছে। তার মানে সি দেখো কখন 1 হবে, এই যে যখন এক্স এর ভ্যালু 1 থাকবে, ওয়াই এর ভ্যালু 0 থাকবে, তখন সি 1 হচ্ছে। তো দেখো এইটা হচ্ছে এক্স এর ভ্যালু 1 হইছে, ওয়াই এর ভ্যালু 0 আছে। সো এই কারণে আমাদের এখন
বুঝতে পারতেছে কম্পিউটার যে অ্যাকচুয়ালি সি প্রেস করা হয়েছে। সো তোমরা দেখো এইখানে বেসিক্যালি তোমরা একটা যন্ত্র তৈরি করে ফেলেছো যেটা কিনা এনকোডারের কাজ করতেছে। বি দিলে বি দেখাচ্ছে, সি দিলে সি দেখাচ্ছে, এবং আরেকটা তার দেখো ডি। এই ডিটারটাকে আমি পাওয়ারে লাগালাম, দেখো দুইটাই জ্বলতেছে। কেন? কারণ ডি হলে দেখো দুইটাই ওয়ান হয়। আমি যদি ডি অন করতাম তাহলে সিগন্যাল যেটা বলতো এক্স ওয়াই দুটাকে ওয়ান হইতে হতো। তো খুব সংক্ষেপে দেখো আমরা বন্ধুরা একটা এনকোডার তৈরি করে ফেলেছি। তোমরা যদি এনকোডারটা তৈরি করতে চাও তাহলে আমি তোমাদেরকে বলে দেই কিভাবে তৈরি করতে হবে। তোমরা একটা ব্রেডবোর্ড নিবা, এটা একটা ব্রেডবোর্ড। সো দেখবা ব্রেডবোর্ডের উপরের অংশটা, আর এখানে হচ্ছে কলাম। তোমরা একটা এন্ড গেট নিবা, বাজারে এন্ড গেট কিনতে পাওয়া যায়, তোমরা যদি একটু খোঁজ নাও তাহলে তোমরা বাজার থেকে এন্ড গেট কিনতে পারবে। এন্ড গেটটা তোমরা যেটা করবে দেখবে একটা অংশ একটু ফাঁকা আছে, আর এখানে মোট নিচে 4 5 6 7টা পা থাকে, উপরে 7টা পা থাকে, 3 4 7। ঠিক আছে বন্ধুরা, বুঝতে পারতেছো? এইটা দেখো একটা এন্ড গেট যেটা তুমি বাজার থেকে কিনতে পারবে। এন্ড গেটের 7টা পা নিচে, 7টা পা উপরে। ঠিক আছে, তো এই পাটাকে বলা হয় 1 2 3 4 5 6 7, এগুলোকে বলা হয় 8 9 10 11 12 13 14, 14 নাম্বার পা। তুমি যেটা করবে 7 নাম্বার পাটাকে ব্যাটারির সাথে লাগাবে, ব্যাটারির ভোল্টেজের সাথে লাগাবে। 14 নাম্বার পাটাকে তুমি গ্রাউন্ডের সাথে লাগাবে। গ্রাউন্ড মানে হচ্ছে 0 ভোল্ট, মানে আমাদের অঙ্কের ভাষায় হচ্ছে 0, এটা মানে হচ্ছে 1। তুমি এটাকে 1 এর সাথে লাগাবে, এটাকে 0 এর সাথে লাগাবে। আর একে যদি তুমি যে কোনো ইনপুট দাও, যেটা হতে পারে এ বি, তাহলে 3 এর মধ্যে এ প্লাস বিটা পাবে। তার মানে এই এন্ড গেটের উত্তরটা, এন্ড গেটে কি হয়, সরি অ্যাকচুয়ালি ভুল হচ্ছে, এটা একটা অর গেট যেটা নিয়ে আমরা কাজ করতেছি। সো অর গেটে কি হয়, এ অর বি হলে এ প্লাস বি হয়, সি অর ডি হলে সি প্লাস ডি হয়। তো তোমরা দেখো এখান থেকে অর গেটের উত্তরটা পেয়ে গেলে, সেই উত্তরটা এ প্লাস বি অথবা সি প্লাস ডি যেটা তোমার লাগে সেটা তুমি একটা এলইডির সাথে কানেক্ট করে দাও, তাহলে দেখো তোমার সার্কিটটা তৈরি হয়ে গেল, তুমি একটা নিজে এনকোডার বানিয়ে ফেললে। তো এর মাধ্যমে তুমি দেখতে পারতেছো যে তোমরা এখনই নিজেরাই এনকোডার তৈরি করতে পারবে। খুব কঠিন না। তোমাদের যদি জানার দরকার হয়, তোমাদের আছে ক্লাস শেষে একটা পিডিএফ দেওয়া হবে, তোমাদের সাথে একটা ফাইল শেয়ার করা হবে। শেয়ারের মধ্যে আমি পুরো জিনিসটা তোমাদেরকে দেখাই দিব, লিখে দিব যে কোথা থেকে কিনতে পারবে, কোথায় জিনিসগুলো পাবে, এবং কোন তারটা কার সাথে কানেক্ট করতে হবে। তোমরা ওই ডকটা বা ওই ফাইলটা যদি দেখো তাহলে তোমরা অ্যাকচুয়ালি বুঝতে পারবে যে এই জিনিসগুলো কিভাবে তৈরি হয়েছে। তোমরা, আমি চাই সবাই নিজেরা তৈরি করো এবং 10 মিনিটের স্কুলে পোস্ট দিয়ে দাও তোমাদের নিজেদের তৈরি করা ছবিটি, তাহলে আমরা সবাই জানতে পারবো যে জিনিসগুলো ঠিক হয়েছে কিনা। আচ্ছা বন্ধুরা, এখন আমরা ডিকোডারে চলে যাই। এনকোডার যদি জেনে ফেলো, ডিকোডারটা নতুন কিছু না। এনকোডারে তুমি যা করছো ডিকোডারে ঠিক তার উল্টা কাজটা করবে। তার মানে এনকোডারে তুমি যা করতা, তুমি এ বি সি ডি এই 4টা ছিল। এনকোডার মানে কিন্তু বললাম কি, কিবোর্ড। কিবোর্ড থেকে 4টা পাচ্ছ, এরকম কিবোর্ড সিগন্যাল দেয়, অথবা বি প্রেস করলে 0 1 0 0 দেয়, সি প্রেস করলে 0 0 1 0 দেয়, ডি প্রেস করলে 0 0 0 1 দেয়। এটাকে আমাদের এনকোডার কি করে দেয়? এনকোডার তুমি যে জিনিসটা তৈরি করতে পারলে একটু আগে, সেই জিনিসটা এটাকে বানিয়ে দেয় হচ্ছে 0 0, এটাকে বানিয়ে দেয় 0 1, এটাকে বানিয়ে দেয় 1 0, এটাকে বানিয়ে দেয় 1 1। খুব সহজ। এখন ডিকোডার যা করে দেখো, তুমি কম্পিউটার সবকিছু বললো, কম্পিউটারের ভিতরে সব কাজ এর মাধ্যমে হলো, কিন্তু কম্পিউটার যখন আবার পর্দায় তোমাকে দেখাবে এ, তখন কম্পিউটার কি করতে হবে, 0 0 কে ভেঙে আবার এই সিগন্যালটাতে তৈরি করতে হবে, তাই না? এই সিগন্যালটা তৈরি করার পর কম্পিউটার বলবে যে হ্যাঁ এ। আবার 0 1 কে ভেঙে এটাই তৈরি করতে হবে, 1 0 কে ভেঙে এটা তৈরি করতে হবে, 1 1 কে ভেঙে এটা তৈরি করতে হবে। সো একটা যন্ত্র আছে যে আমাদেরকে এবিসিডি থেকে এক্স ওয়াই দিল, আর একটা ঠিক অপোজিট যন্ত্র আমরা বানাবো যেটা আমাদের এক্স ওয়াই থেকে এবিসিডি দিবে। তাহলে যে অপোজিট যে যন্ত্রটা হচ্ছে সেটাই হচ্ছে ডিকোডার। তাহলে দেখো বন্ধুরা, ডিকোডারের কাজ কি, তুমি যদি তাকে এক্স আর ওয়াই 0 0 দাও তাহলে সে আউটপুট দিবে 4টা তার। এবিসিডি কে সে 1 0 0 0 করে দিবে, 0 1 দিলে 0 1 0 0 করে দিবে, 1 0 দিলে 0 0 1 0 করে দিবে, আর 1 1 দিলে 0 0 0 1 করে দিবে। খুব সহজ না বন্ধুরা? তো এখন দেখি আমরা এ, খুব সহজে চিন্তা করি, এটা আমরা 1, আমরা এই যন্ত্রটা বানাবো। এখন এ বানাবো, বি বানাবো, সি বানাবো, ডি বানাবো। কিভাবে বানাবো? তোমরা যদি জানতে চাও এবং তোমাদের বন্ধুদেরকে জানাতে চাও যে এবিসিডি আমরা কিভাবে বানাবো, এখনই শেয়ার করে ফেলো, তোমাদের বন্ধুরা যাতে অংশগ্রহণ করতে পারে।
এ আমরা কখন 1 পাই দেখো, যখন এক্স এর ভ্যালু 0 থাকে এবং ওয়াই এর ভ্যালু 0 থাকে, তাই না? তো দেখো এ সমান কি, এক্স ইকুয়াল টু 0 এবং ওয়াই ইকুয়াল টু 0, ঠিক আছে? তো আমি এই জিনিসটাকে লিখতে পারি, কোন জিনিস 0 যখন থাকে, দেখো আমি যখন একটা সিঙ্গেল মানে বর্ণ লিখি এ, তার মানে আমি বুঝাই যে এটার মান 1। সো এ লেখা মানে এর মান 1 কখন হবে। সো এক্স লেখা মানে কি, শুধু যখন এক্স লিখবো তখন মানে হচ্ছে এক্স এর মান 1। তো আমি যদি লিখি, আমার দরকার কি দেখো, এক্স এর মান 0, তো আমি যখন এক্স লিখি কি বুঝায়, এটা লেখা মানে হচ্ছে এটা মান 1। তো আমি এটাকে যদি নট করে দেই, একটু আগে তোমাদের মনে আছে নট হচ্ছে তোমাদের সেই বন্ধু যা তোমরা যা বলো তা উল্টিয়ে দেয়। তো আমি যদি শুধু এক্স লিখতাম বুঝাতো 1, আমি এটাকে নট করে দিলাম, এখন বুঝেছে 1। শুধু এক্স লিখলে 1, নট করে দিলে 0, তো এটার ভ্যালু 0 হলো। এবং এবং মানে হচ্ছে এন্ড গেট, ওয়াই সমান 0, তাহলে কিভাবে লিখবো, আমি যেটা বললাম ওয়াই সমান 1 লেখা মানে হচ্ছে ওয়াই, তো ওয়াই সমান 0 লেখা মানে নট ওয়াই, ভেরি ইজি। তো দেখো এটার মানে হচ্ছে এক্স নট এবং ওয়াই নট, খুব সিম্পল। তো এর ভ্যালু আমরা কি পেয়ে যাচ্ছি, এ সমান এক্স নট এবং এবংটাকে আমরা দেখো ডট দিয়ে প্রকাশ করি ওয়াই নট। তো তোমরা কি কেউ বলতে পারবে বি এর ভ্যালু কত হবে? তোমরা খুব দ্রুত আমাকে কমেন্টে জানিয়ে দাও যে বি এর ভ্যালু কত হবে। আমি এর মধ্যে তোমাদেরকে সি এর ভ্যালুটা বের করা শিখাচ্ছি, তোমরা বি এর ভ্যালুটা জানাও। দেখো C1 হচ্ছে এই কেসটাতে, এই কেসটা মানে কি, এক্স এর ভ্যালু 1, ওয়াই এর ভ্যালু 0। তো দেখো সি এর সমান এক্স ইজ ইকুয়াল টু 1 এবং ওয়াই ইজ ইকুয়াল টু 0। তো এক্স ইকুয়াল টু 1, এটাকে আমি কি লিখতে পারি, শুধু এক্স লিখলেই চলে। এবং মানে হচ্ছে ডট, ওয়াই ইজ ইকুয়াল টু 0, তো ওয়াই লেখা মানে হচ্ছে ওয়াই 1, 0 বানানোর জন্য এটাকে আমি নট করে দিলাম। তো সি এর মান হচ্ছে এক্স এন্ড ওয়াই নট, ঠিক আছে? দেখি তোমরা কোন কোন বন্ধুরা বি এর ভ্যালু পেয়েছো। তোমাদের অনেক বন্ধুরা এখন বি এর ভ্যালু আমাকে জানাচ্ছে, তো আমি তোমাদেরকে এর মধ্যে জানিয়ে দেই যে বি এর ভ্যালুটা কি হবে। দেখো বি সমান 1 এ জায়গাতে হচ্ছে, তার মানে যখন এক্স এর ভ্যালু 0 এবং ওয়াই এর ভ্যালু 1, তার মানে এক্স এর ভ্যালু 0 মানে হচ্ছে এক্স নট, ওয়াই এর ভ্যালু 1 মানে হচ্ছে ওয়াই, এক্স নট ওয়াই। সিমিলারলি ডি এর ভ্যালু কখন, ডি এর ভ্যালু হচ্ছে এই কেসে 1 হয়, তার মানে এক্স আর ওয়াই দুইটাই যখন 1 হয়, তো ডি এর ভ্যালু হচ্ছে এক্স ওয়াই। সো বন্ধুরা তোমরা এখন দেখতে পারলে যে আমরা খুব সহজে এ বি সি ডি তৈরি করে ফেললাম। যেটা জিনিসটা অনেকটা এরকম ছিল যে ডিকোডারের ক্ষেত্রে এর ভ্যালু হচ্ছে এক্স নট ওয়াই নট, বি এর ভ্যালু হচ্ছে এক্স নট ওয়াই, সি এর ভ্যালু হচ্ছে এক্স ওয়াই নট, ডি এর ভ্যালু হচ্ছে এক্স ওয়াই। তো এখন তোমাদের কাজ কি, তোমাদের বাসার কাজ হচ্ছে এই যন্ত্রটা তৈরি করা। কিভাবে তৈরি করবে, তো তোমরা যদি অনেকগুলো তার নিয়ে বসো তাহলে দেখবে যে এ একটা তার নিলা, বি একটা তার নিলা, সি একটা তার নিলা, ডি একটা তার নিলা, তোমরা চাচ্ছ কি এক্স আর ওয়াই বানাবে। তো দুঃখিত, এবার তোমাদের কাজ ছিল এক্স আর ওয়াই নেয়া এবং সেখান থেকে এ বি সি ডি এই চারটা বানানো। তো তুমি যদি এক্স এর মান নট করো এবং ওয়াই এর মান নট করো, এটা দেখো এই জিনিসটা নট গেট তোমাদেরকে আগে দেখানো হয়েছিল, নট করলে এখানে পাচ্ছ এক্স নট, এখানে পাচ্ছ ওয়াই নট। এই দুইটাকে যদি তুমি একটা এন্ড গেটের মধ্যে কানেক্ট করে দাও তাহলে তুমি এ পেয়ে যাচ্ছ। সো এক্স নট ওয়াই নট ইজ ইকুয়াল টু এ। সিমিলারলি তুমি যদি এক্স এর নট যে এই ভ্যালুটা নাও এবং ওয়াই এর একটা ভ্যালু নাও, এক্স নট এখানে আছে ওয়াই, তাহলে এই দুইটাকে এন্ড করে দিলে বি পেয়ে যাও। তো বন্ধুরা তোমাদেরকে আজকে আমি বাড়ির কাজ দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে এক্স আর ওয়াই থেকে এ আর বি আমি যেমন দেখিয়ে দিলাম, তোমরা সেরকম এক্স আর ওয়াই থেকে সি আর ডি টা দেখে ফেলো। তোমরা সি আর ডি তে এ কে আমাদের কমেন্টে জানিয়ে দাও, আমি তোমাদেরকে দেখাবো যে জিনিসগুলো তোমরা ঠিক বলতে পারছো কিনা। তো আজকে আমাদের পুরো ক্লাসের সারমর্ম যদি আমরা টানি, আজকে আমরা বিট কি বাইট কি শিখতে পারলাম, আমরা গেট কিভাবে কাজ করে শিখতে পারলাম, এনকোডার কি আমরা একটা ব্যবহারিক উদাহরণের মধ্যে দেখলাম, এনকোডার কোথায় কাজে লাগে, আমাদের কম্পিউটারে এনকোডার কোথায় ব্যবহৃত হয়, ডিকোডার কি কোথায় কাজে লাগে, কোথায় ব্যবহৃত হয় আমরা জানলাম। তো বন্ধুরা তোমরা আমাদেরকে জানিয়ে দাও যে তোমাদের আজকের ক্লাসটা কিরকম লাগলো, তোমরা কতটুকু জিনিস শিখতে পারলে এবং তোমাদের আশেপাশে যারা আছে তারা কি এই ক্লাস থেকে কিছু শিখতে পারলো নাকি।
আজকের এখনকার লাইভ ক্লাস এখানেই শেষ হচ্ছে। পরবর্তী লাইভ ক্লাসে আমি তোমাদের সামনে আরো ইম্পর্টেন্ট জিনিস, কম্পিউটার কিভাবে যোগ বিয়োগ গুণ ভাগ সবকিছু করে ফেলে, এই জিনিসগুলো উদাহরণের মধ্যে দেখিয়ে দিব। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।